ওঠান একটা। S1 বাটার অয়েল দিয়ে আজকে রান্না বান্না চলছে। হ্যাঁ, এখানে খুব সুস্বাদু রান্না হবে। প্রায় 800 লোকের S1 বাটার অয়েল দিয়ে রান্না চলছে। কি আছে রান্না? গোছ চলছে রান্না। এই সব গরুর গোছ। খাসি কোনটা? হ্যাঁ, এটা হলে খাসির গোছ রান্না হচ্ছে, সরাসরি লাইভ চলতেছে। কি বাটার অয়েল ব্যবহার করছেন? হ্যাঁ, S1 কেমন মাল? কেমন? ভালো না? আমার এক বাবুর্চি ভাই বললো S1 বাটার অয়েল ভালো, সব দিক থেকেই ভালো। তারা এই বাটার অয়েলটাই আপনারা এই বাটার অয়েলটাই চালান? আচ্ছা, এটা এলে আমাদের মিনহাজ ভাই। এই মিনহাজ ভাই, সরাসরি লাইভ চলছে। মিনহাজ ভাই খাইতেছে, পাবলিক দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, কি বাটার অয়েল ব্যবহার করলেন? S1 বাটার অয়েল। এই না, এটা ডিপ বলে যাও, এটা ডিপ বলে যাও। এই যে লাও, এই বাটার অয়েল থেকে রান্না করছো নাকি? হ্যাঁ, মান কেমন S1 এর? খুব ভালো মান, একের মাল। মিনহাজ বাবুর্চির উদ্যোগে রান্না হচ্ছে S1 বাটার অয়েল দিয়ে। হ্যাঁ, সে খাচ্ছে, ভরপুর খাওন খাচ্ছে, ফুল বাড়ে, ভালো বাবুর্চি। হ্যাঁ, তাহলে আমরা সবাই দেখলাম যে না, S1 এর মাল ভালো। হ্যাঁ, তাই রান্না হচ্ছে S1 এর বাটার অয়েল দিয়ে। এই মালের কোয়ালিটির দিক থেকে সব দিক থেকেই ভালো। হ্যাঁ, আমাদের বাবুর্চির মানও ভালো। আমরা আবারও লাইভে আসব। এখন একটু ঘোরাঘুরি করি, রান্না করে আবার আসবো। আমরা দেখবো বাবুর্চি রান্না শেষ হোক। এই হাতে লাগবে না, এটা হাতে লন, বাটালে কোটাটা লন। S1 বাটার অয়েল কেমন? বাটার অয়েল কেমন? ভালো, তাই আপনারা কাটেন এই মালটাই? আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম যে S1 বাটার অয়েলটা খুব ভালো। আজকের কি রান্না হবে? কি রান্না হবে আজকের? হ্যাঁ হ্যাঁ, তা কত লোকের অ্যারেঞ্জমেন্ট? 800 লোকের না? ও, রান্না বান্না এখন কি চলতেছে? গরুর রেজালা না? আচ্ছা, ঠিক আছে। মুরগির রোস্ট নামছে নাম? হ্যাঁ, কি দিয়ে রান্না করছো? S1 বাটার অয়েল দিয়ে না? আচ্ছা, ঠিক আছে। S1 বাটারটা খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ফিরনিটা দেখি। আমাদের অ্যারেঞ্জমেন্টে আরও অ্যারেঞ্জমেন্ট আছে, ফিরনি রান্না হচ্ছে। আমরা এবার ফিরনিটা দেখব। এই যে ফিরনি, খাবারের আইটেম, পুরো কাজ চলছে ফিরনির অ্যারেঞ্জমেন্ট।
চলছে, গ্যারানটা অনেক সুন্দর। আরে ঠিক খারাপ নাই না খারাপ। আমাদের মিনহাজ বাবুর্চির নেতৃত্বে আজকের এই রান্নাবান্না চলছে। এই যে মিনহাজ বাবুর্চি, এখানকার প্রধান বাবুর্চি। এই মিনহাজ ভাই, তাহলে রান্নাবান্না কেমন চলছে? ভালো 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 চলছে না? ইনশাল্লাহ। আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট? 800 লোক না? তা দেখলাম আপনার রান্না তো অনেক সুন্দর। আমরা লাইভে আসলাম, লাইভে দেখতেছি। এই বাটার ব্যবহার করলেন কোনটা? S1। কেমন মাল কেমন? ভালো 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 না? S1 দিয়ে কাজ করেন আপনারা? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার রান্না বান্না অনেক ভালো, দেখি ইনশাল্লাহ খাবো আমরা। যদিও সকালে তার হাতের আমরা খিচুড়ি খেয়েছি, খুব ভালো লাগছে। এখন খাবো দুপুরের খানা, আশা করি ভালো হবে। সে ভালো বাবুর্চি ভালো। হ্যাঁ, এই এক খালা কিছু বলেন। কি খালা কি করতেছেন? খিন্নি বাড়তেছেন? তাই খিন্নি বাড়তেছেন? খিন্নি তো দেখতে খুব সুন্দর লাগতেছে। খাইছেন? আপনি খাইছেন? খিচুড়ি খাইছেন না? যাক ভালো, কাজ করেন সুন্দর মতন। ওকে, আমরা এবার অন্য সাইড থেকে ঘুরে আসি। হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই, আমাদের হুমায়ুন ভাই বাজার রোডের। এখন আমাদের পিকনিকের উদ্দেশ্যে হুমায়ুন ভাই দেখি কিছু বলে কিনা। বলেন আজকে পিকনিকের। হ্যাঁ, সরাসরি লাইভ চলতেছে। হ্যাঁ বলেন। কতটি লাইট, কতজন মানুষের আয়োজন? 850 লোকের অ্যারেঞ্জমেন্ট না? এই আপনারা কি কি অ্যারেঞ্জমেন্ট করছেন আজকের অনুষ্ঠানে? কি কি আছে? আমরা সকালবেলার নাস্তা দিয়েছি ভেজিটেবল খিচুড়ি। হ্যাঁ, দুপুরে আছে সাদা পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস হ্যাঁ, এবং ফিরনি, আর সঙ্গে সালাদ আছে। আচ্ছা, খেলাধুলার কোনো অ্যারেঞ্জমেন্ট? খেলাধুলা ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট আছে। ফুটবল খেলার না? আর লটারি আছে। আপনার সর্বমোট 50টি পুরস্কার। 50টি পুরস্কার দেওয়া। প্রথম পুরস্কার কি আছে? ফ্রিজ। এই আমাদের ভাই দাঁড়ান, আমাদের বাজার রোডের সভাপতি সাহেব নুরু ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত। হ্যাঁ, এখন পিকনিক সম্পর্কে আমাদেরকে কিছু সে বলবে। আজকের পিকনিকের কি অ্যারেঞ্জমেন্ট আছে, কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, এ বিষয়ে কিছু বলেন। আমাদের বাজার রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই বনভোজনে আমাদের মূল ইভেন্ট হচ্ছে, আমরা এখানে এসে কিছু খেলাধুলা আছে, যেমন চেয়ার সিটিং আছে, ফুটবল খেলা আছে, বাচ্চাদের মধ্যে ক্রিকেট খেলা আছে, তারপরে আমাদের লটারি ড্র আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সর্বোপরি সর্বশেষ হচ্ছে আমাদের কিছু আলোচনা, সবার সামান্য কিছু আলোচনা আছে। এটা করে আমরা যদি আল্লাহ আমাদেরকে সহি সালামতি সব কিছু সুন্দরভাবে শেষ করতে দেয়, তাহলে আমরা 5টার পরে এখান থেকে যাওয়ার একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। আর ইনশাআল্লাহ আপনাদের ব্যবসায়ী মহলে সবার সহযোগিতা থাকলে আমরা এক এক করে এগুলো শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে ব্যবসায়ী মহল আমাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করে, সেই ক্ষেত্রে এটার কোনো ঘাটতি ঘটবে বলে আমি আশা করি। এখানে বিশেষ কোনো অতিথি আসবে? হ্যাঁ, এখানে আমাদের দাওয়াত দেওয়ার মধ্যে অতিথি আছে আমাদের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী জনাব এনামুর রহমান এনাম সাহেব। তারপরে দ্বিতীয়ত আছে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাহেব। পাশাপাশি আছে আমাদের সাভার পৌরসভার মেয়র সাহেব এবং প্রায় 5-7 জন কমিশনার সহ আরও কিছু ব্যক্তিবর্গ আছে যারা আমাদের সম্মানিত অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা আছে। আমরা আশা করছি তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে আমি মনে করি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই শুনলেন সভাপতির মুখে। আমরা লাইভে আছি, আরও দেখা এক মাসুদ ভাই আছে, সেও ভিডিওর ভিতরে আছে। মাসুদ ভাই কিছু বলবেন? আজকে আমাদের সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির
বনভোজন নীলকমল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি সুষ্ঠুভাবে সুন্দরভাবে জিনিসটা হোক, পরিচালনা করার আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই, সাথে থাকেন। সরাসরি লাইভ। এই বাবু ভাই আসেন আসেন আসেন, আবার যাবো অন্যদিকে, যাই অন্যদিকে যাবো। এখান থেকে বেরোন, যে সাইডটা থেকে ঢুকছে সেই সাইড থেকে আবার বেরো, ওই সাইডে ঘুরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গনি ভাই এবার গনি ভাই হোঁচট খাবে, স্লিপ খাবে, আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ, এই যে গনি ভাই এই যে খাচ্ছে, এই যে এই, ও ফাইন ফাইন। তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী কি সুন্দরভাবে তাকে রিসিভ করলো, আমরা দেখলাম। একজন ঝুঁকে যেয়ে আর একজনের বুকে খুব সুন্দরভাবে ভালোবাসার কীর্তির, এই তার বাচ্চা, সেও গেল। হ্যাঁ এই যে গনি ভাই মনে হয় আরেকবার খাবে। হ্যাঁ খুব ভালো লাগছে তার, তার এই তার স্ত্রীর তাকে ই করলো। এই যে দেখেন কত সুন্দরভাবে ভালো লাগলো তাদের। হ্যাঁ তাদের ভালোবাসাও অটুট থাক, হ্যাঁ এই কামনাই করি আমরা। হ্যাঁ এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। বাহ, সেলফি ফিল্ম চলতেছে এখানে, কোনো সমস্যা নাই। বাহ সুন্দর সুন্দর। এবার আমরা ফেজে যাই না? বাহ, এখানে জুতোর মার্কেটও আছে, খুব ভালো 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 শু পাওয়া যায়। হ্যাঁ ভাই, শুর মার্কেট কি সস্তা না গরম? আচ্ছা ভাই, মোটামুটি। হ্যাঁ মোটামুটি। কয় জোড়া চলে ভাই এটা পিকনিকের অ্যারেঞ্জমেন্টে? 10 জোড়া 12 জোড়া চলে। এগুলোর দাম কেমন? 700 800 1000 টাকা না? এটার দাম কত এই জুতোটার? 1000 টাকা একদম, কম নাই? বাহ, আচ্ছা। কালোটা আর এই কালোটা পারভেজ ভাই দেখতে চাই, আমরা দেখি কালোটার দাম কত চাইছে। একদম 800, কোনো কম নাই? তাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি যে আমরা যে গাড়িগুলো আসছি, হ্যাঁ হ্যাঁ নিব। এই আমরা যে রিসোর্টটা আসছি, আমরা রিসোর্টটা দেখাচ্ছি, সরাসরি দেখেন আপনারা। হ্যাঁ, নীলকমল রিসোর্ট। সুন্দর একটা খোলামেলা পরিবেশ। এখান থেকে এবং আমরা যে গাড়িগুলো আসছি সেই গাড়িগুলো আমরা দেখাচ্ছি আপনাদের। এই 4 নম্বর গাড়িটা আমরা আসছি। গাড়িটা মাত্র 3 দিন হয়েছে নামাইছে নাকি মালিকে, হ্যাঁ বললো। তো এই গাড়িটা আমরা আসছি। টোটালে আমাদের গাড়ি আসছে প্রায় 20টা 16টা বাস, আর প্রাইভেট মিলে প্রায় 20-25টার মতন হবে আর কি। প্রাইভেট আছে, হাইচ আছে। হ্যাঁ এই এখানে যে পিকনিকের যে ইয়াগুলো, যে বনভোজন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি বনভোজন নীলকমল রিসোর্ট। আমরা স্পটের একটু বাইরে চলে আসছি, একটু চা খাবো সেই উদ্দেশ্যে বের হয়েছি।